মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। এই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি না, সব বলিব না। নবীর জাত এবং সিফত নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে তাদের হৃদয়টা থাকে আলোকিত, ইবাদতে মজা পায়, জিকিরে মজা পায়, চলায় মজা পায়। এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়ের আমার, এই জন্য মা আমেনা বলছেন, কিছুক্ষণ পরে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার চোখে সুরমা আছে না নাই? এটা সুন্নত রাসূল, সুরমা লাগাবেন। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয়। তখন নবীর বয়স কত? 10, 9, 11 এরকম। রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয়। পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয়? পাথর নবীকে চিনত, আমরা নবীরে চিনি না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। যখন আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় গো, যখন গাছগুলা নবীর দিকে ঝুঁকে যায়, ওই মুহূর্তে কাফের সহ্য হয় না। আর আবু বকর আমার নবীরে ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার কর্ণফুলীর বাবারা, ও চোরলক্ষার বন্ধু, ও সন্ন্যাটেকের বাবা, কি দিয়ে ওয়াজ বোঝামো রে বাবা? সন্ন্যাটেকের কেউ আসেনি রে বাবা? আরে ওই যে সন্ন্যাটেক না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলাপান্ডের খুব মিস করি। মাহফিলটা হয়নি তোমাদের এখন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা কিয়ামত পর্যন্ত চালায় যেতে হবে। কথা কন ঠিক কিনা? ভুলে যেতে চাইলে ভোলা, হাত তুললে নবী খুশি হবে। একটু পতাকা বানাই দেন না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে এই এলাকার ব্যথার পাহাড়। ঠিক না? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, হায় মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার জান মদিনা। হ্যাঁ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর আগমনে যারা খুশি হবে এদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবী যে জান্নাতে থাকবো, আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমার নবীর ব্যবহার শুননা তারা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের দ্বারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। এই জন্য আজকে আমরা নামে মুসলমান, কাজে বেঈমানি আছে না নাই? নামে মুসলমান হলে চলবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান বড় দামি জিনিস। ওই মুসলমান যদি মুসলমান হইতে হয়, অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? ঠিক কেমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন দিন যত যাইতেছে আমার নবীর মর্যাদা বাড়তেছে, বাড়তে বাড়তে এমন ভাবে হয়ে গেছে যেই কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলো নবীরে ছায়া দেয়, আর গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। এ যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। এই গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিত। গাছ আমার নবীকে চিনেছে, মাছ আমার নবীকে চিনেছে, পাথর আমার নবীকে চিনেছে। আজকে মানুষের মতন মানুষ হইতে পারি নাই, আমরা মানুষ হইয়াও আমার নবীর সঙ্গে বেয়াদবি করি, এমন মানুষ সমাজে আছে না না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে একটা গাছের তলে নবী ঘুমায়া গেছে। যে এই মাত্র ঘুমায়া গেছে, আমার নবীকে মারার জন্য অনেকগুলা ইহুদি আমার নবীর পিছনে লেগে গেছে। এক ইহুদি হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীরে মারতে গেছে। আপনারা জবান খুললা বলেন, আমার নবীজিকে রক্ষা করার মালিক কে? দেখবেন আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, কোন যুদ্ধের মধ্যে নবীকে মারতে পারে নাই। আমার নবী আপনার নবী বলছেন, আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো মানুষকে, এমনকি কোনো নবীকেও দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। 1,24,000 পয়গাম্বর, কেউ নিজেকে শেষ নবী মনে করতে পারবে না। একমাত্র আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে এক একটা এরিয়া বানাই দিয়েছে নামাজের জন্য, কিন্তু আমার জন্য এরিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী আপনার নবী বলেন, আর একটা মর্যাদা আমার দান করছে। এই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে, এই চোয়ালের মধ্যে এমন কিছু দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসতেন তারা ভয় পেয়ে যেত। ঠিক এমন ভাবে নবীরে কোনোদিন যুদ্ধের মাঠেও মারতে পারে নাই, ঘরের মধ্যে মারতে পারে নাই। নবীর আল্লাহ 6টা মর্যাদা দান করে দিয়েছেন। ইন্দিমিন টাইমে একদিন আমার নবী গাছের নিচে শুয়ে রয়েছেন, যেই মাত্র গাছের নিচে আরাম করতেছেন, একটা ইহুদি যখন দেখলেন আমার নবীরে মেঘমালা ছায়া দেয়, গাছপালা ছায়া দেয়, গাছপালা ঝুঁকে যায়, তখন সেই লোকটা নবীরে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসছেন নবীর সামনে। যেই মাত্র নবীর সামনে এসেছে, ওই মুহূর্তে নবীকে আঘাত করতে গেছে, সাথে সাথে রে বাবা ওই লোকটার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এ যুবকের দল, শুধুমাত্র অন্ধ হয় নাই, ওই লোকের চোখের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবী ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করে না। ঠিক কিনা বলেন না কেন? এই জন্য আমার যুবক, কি দিয়ে নবী চিনাবো? এরপরে আমার নবীকে মারতে আইছেন, চোখ যখন অন্ধ হয়ে গেছে, ওই লোকটার একটা মেয়ে ছিল। এই মেয়েটা আমার নবীর যেই দিন প্রথম দেখছে, ওই দিনই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ওই মেয়েটা ডাক দিয়া কই, বাবা হঠাৎ করে আপনি এত ভালো চোখ নিয়ে গেলেন, আপনার চোখের মধ্যে অন্ধত্ব তৈরি হলো কেমনে? ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, মা
ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মারতে গেছিলাম। যেই মারতে গিয়েছি ওই মুহূর্তে আমি আঘাত করতে যাওয়ার সময় আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। মা গো মা, অন্ধ হয়েছে বড় কথা নয়, আমার চোখের জ্বালা আমার ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা ছোট হইলে তো বাবা, মেয়েটার মুখ খুললা বলে না, ও আব্বা আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা না বইলা বাপের চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গেছে। যতই ঔষধ দেয় ব্যথা শুধু বাড়ে, যত ঔষধ দেয় ব্যথা শুধু বাড়ে। এক অন্ধ থাকলে ভালো, অন্ধ চোখের যন্ত্রণা ভালো না। এবার যখন ব্যথা বাড়তে আসে, এবার মেয়ের বাবাটা এমন ভাবে চিৎকার করে, পাশের বাড়ির মানুষকে ঘুমাতে পারে না, ডানের মানুষ ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইতে পারে না, রাতে মানুষ ঘুমাইতে পারে না। অনেক দিন পর সমাজের মানুষ মেয়েটার ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাপরে নিয়ে এমন জায়গায় চলে যা যে এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। এই চিল্লা চিল্লি আর ভালো লাগে না। আপনারা আমার ভাষা বুঝেন তো? ভাষা বোঝা যাচ্ছে তো? এই তোমার বাবার এই কান্নাকাটি আর ভালো লাগে না। এমন কর্কশ কান্না, এই কান্নার ভিতরে এমন কর্কশ একটা রং দিছে, এই জন্য মানুষের ভালো লাগে না। ও বন্ধুরে, ও সন্ন্যাটেকের বাবা, ও চল্লক্ষার বাবা, ও আমার কর্ণফুলীর বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আমি নবী চিনাইতাম। ওই মুহূর্তে মেয়েটার ডাক দিয়ে কয়, তোমার বাবারে এখান থেকে নিয়ে যাও। শত হইলে তো মেয়েরা কিন্তু বাবার ভক্ত থাকে বেশি। মেয়েটা ডাক দিয়ে কয়, এলাকাবাসী দীর্ঘদিন আপনারা আমার বাবা কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আমার 2টা দিন সময় দেন, এরপরে আমি আমার বাবারে নিয়ে যাবো। না হইলে আবার গ্রামের মানুষ বলতেছে তোর বাপের যে অবস্থা এমনি ভালো হবে না, বস্তা বান্দা বাইরে ফালায় দিয়া। শত হইলে তো সন্তান তো আদর্শবান সন্তান কোনোদিন বাপ মার কষ্ট দেয় না। রাসূল বলছেন, বাপ মা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বাপ মা যদি বেঈমান হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বাপ মা যদি কাফের হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে আমার সংসারের অনেক সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান সংসারে আছে না? না এ আমার কর্ণফুলীর আব্বা, ও চল্লিখার বাবা, যদি আপনারা আমাকে দাওয়াত কিনা মা বাপরে কষ্ট দেন, মনে রাখবেন আমার এই ওয়াজের দাম নাই। আপনারা আমার দাওয়াত কিনে আনতে পারবেন, খাওয়াইতে পারবেন, এই মহব্বতের কোনো দাম নাই। কারণ এই পৃথিবীতে মা বাপের মনে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পায়। আমার যুবক ভাইরা, এই যে বন্যা গেছে, একবার ফেনীর দিকে তাকান, আর একবার নোয়াখালীর দিকে তাকান, ছাগলনাইয়ার দিকে তাকান, পরশুরামের দিকে তাকান, সোনাগাজীর দিকে তাকান, আর ওই যে অনেক দাগনভূঞার দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি, আখাউড়া, হবিগঞ্জ। একটা বার যদি মনে চায় যাইয়া দেখবেন কি অবস্থা। মানুষ বন্যার মধ্যে মারা গেছে, লাশটার দুয়াইয়া কলা গাছের মধ্যে শোয়া হাঁটতেছে। একটা মাটি না, কবরটার লাগোবারের মধ্যে লাশটা দাফন করবো, এমন ভাবে অনেক লাশ কবরের ভিতরে বাসতেছে। বন্ধু, বন্যার ভিতরে অনেক মা ফেনীর জমিনে গুরুস্থানের পানির মধ্যে বাসতেছে। প্রায় 400-500 মানুষ বন্যায় মারা গেছে। আমি 8 দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম, গুইরা শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আগামীকাল থেকে আবার শুরু হবে নবম ধাপ। একটা বার যদি যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে। ঘরের ভিতরে কোমর পানি, গলা পানি, একবারে অবস্থা ভয়াবহ রে বাবা। ও আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে তুমি আসমানি গজব, জমিনের গজব দিয়া মায়েরও না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। আমার দাওয়াত কি লাভ হবে কি? আমি সব মাহফিলে 5 মিনিট মা বাপের কথা বলি। ইদানিং দেখছি সন্তানগুলো মোবাইল করতে করতে মার মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে ভাই বোনের মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে পরিবারের মহব্বত কমে গেছে। একই খাটের মধ্যে স্বামী স্ত্রী থাকে, ডান কাতে বউ মোবাইল টিপতেছে, বাম কাতে স্বামী মোবাইল টিপতেছে, মহব্বত সব
কারণে গজব হয়ে গেছে। বউ শাশুড়িকে সম্মান করে না। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার ওয়াজ যদি আজকে 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আজকে রাত্রে মা যদি কবর থাকে, কালকে যাইয়া মা বাবার কবর পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা। আর মা বাবা যদি বেঁচে থাকে রে আব্বু, যাইয়া পায়ের মধ্যে দুইটা মাপ চাইয়া বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, আর কোনোদিন কষ্ট দিব না। বাপ যার কবরে, ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল, যেই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোনো জায়গায় ঠাঁই হয় না, একটা সিদ্ধান্ত নিতে পারো না, একটা চাকরি কথা কাউরে বলতে পারো না, একটা জায়গা কিনতে গেলে 24 বার ধরা খাও। আর বাপটা যখন জিন্দা ছিল, 1000 চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তটা 1 সেকেন্ডও ভুল হইতো না। এই বাপটা যার সংসারের ভিতরে নাই, এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে। মায়ের মমতার চাদর যেই ঘরের মধ্যে নাই, এই ঘরটা অশান্তিতে সাইলাভ হয়ে গেছে। এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে, যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে। এই মা বাপরে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবে না। যুবক, আমি তাহিরি সব মাহফিলে 5-10 মিনিট মার কথা বলি কেন? এমন কোন সংসার নাই মা বাবা শান্তিতে নাই। আপনি যতই কথা বলেন, পুরা বাপটা মুখটা খুললা দুঃখের কথা বলতে পারে না। আজকে যদি বাপটারে 250 টাকা দিয়া লুঙ্গিটা কিনা দিতেন, দোকানে যাইয়া মার ফালাইয়া, মার না ফালাইয়া লুঙ্গিটা কইরা কইরা মানুষে কইতো আমার জাদু মনি কিনা দিছে। কথা বলে না বাজান, ঠিক কিনা? ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুরিদ হন, আল্লাহ পাইবেন, রসুল পাইবেন, গরু লইয়া গেলে পাইবেন। যে পীরে বলবে মা বাবার খেদমত লাগতো না, আমার কাছে আইলি চলবো, এটা ফির না, এটা পেশাব পেশাব। কথা কন না কেন? এরা কি? যেই পেশাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা পেশাব না, এটা পেশাব। আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি। কথা বলেন না কেন? কিছু কিছু আছে না জায়গায় অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়। যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন, ঠিক কি না বলেন? পরিষ্কার কথা আমরা বারবার বলছি, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই 2-1টা বিচ্ছিন্ন জায়গার কারণে আজকে আমাদের আঙ্গুল তুলে কথা বলে, এটা আমরা বরদাস্ত করবো না। প্রয়োজন আমরা বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওই যে সংশোধন হন, নাহলে আমাদের থেকে দূরে সরে যান। সুন্নতের নাম দিতে পারবেন না। একটা ট্রেডিশন বাইছে, পীরের পুত পীর। কথা বল না কেন? একটা ট্রেডিশন বাইরে গেছে, পীরের ছেলে হইলেই পীর। অসম্ভব। তার মধ্যে যোগ্যতা না থাকলে, কোরআন সুন্নাহর ইলম না থাকলে, পীরের পুত হইলেও সে পীর হতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, রিয়াজত নাই, সোহবত নাই, কোনো কিছু নাই, সব ছাড়া। একবার সুন্দর করে মৌলভী মাজার, এগুলো বন্ধ করেন। অত সোজা না ওলি আল্লাহ হওয়া। ওলি আল্লাহ হওয়া এত সব জিনিস না যে হুট করে মৌলভী যায় মাজার বানাই নেবেন। এই সমস্ত কারণে আজকে আমরা কথা শুনি। কথা বলেন, ঠিক কিনা? কিছু লোক আছে রাস্তাঘাটে ফুইরি করে মল্লে হের দিয়ে হের একটা মাজার বানাই যায়। এটার দ্বারা সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই দিন দেখেন এক বিয়াদব লেখছে, গেসুদরাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা, শাহ আনস শাহর পাল্লা, বাইজি মুস্তামির পাল্লা, এরপরে আপনার মাইজবান্ডার দরবারের পাল্লা, বাবা শাহজালালের পাল্লা, এক পাল্লা না। কথা কোন ঠিক না বেঠি? লাগাতার কেউ কথা বলবেন না। প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন, সবাই মিলে তা প্রতিরোধ করব। কথা বলেন, ঠিক কিনা? ওলি হইতে গেলে মহব্বত লাগে, ওলি হইতে গেলে খেদমত লাগে। বাবা আমার কথা রাগ করেন না।
আবার কয় না যে তাহির হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে। তাহির হুজুর যে জ্বালা ভোগ করে এই জ্বালা আপনার থাকলে ইষ্ট করে মরতেন। কোন জায়গা কি না ওই টিপটা মানে তাহিরের বরাবর। হ্যাঁ, আজকে দিকে ওয়াদা করেন আমরা কি মা বাপরে কষ্ট দিব? একদম দিল থেকে বলেন, মা বাপরে কষ্ট দিব? বড়জনদের কষ্ট দিব? ছোটদেরকে কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দিব? এই যে মাহফিলটা সাজাইছি, আপনি কি মনে করেন না যে এই মাহফিলটার উসিলায় আজকে কবরবাসী আনন্দিত আছে? এটাকে বিশ্বাস হয় না আপনাদের? প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এদের কবরে কি টাকা পাঠানোর সুযোগ আছে? সম্পদ পাঠানোর সুযোগ আছে? একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?